আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন আমি আজকে একটা নাস্তা দেখাবো বানানো, কিভাবে আমি নাস্তাটা বানিয়ে ফেললাম। তো এর আমি এখানে নিয়েছি 2টা আম। তো এই তো আমগুলো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম কষলে নেব। কষলে নেওয়া মানে হচ্ছে যে একদম পেস্ট করে নেব। তো কারো যদি ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডার দিয়ে ওইটা তৈরি করতে পারেন, কিন্তু আমি চেষ্টা করলাম যে হাত দিয়ে করে ফেলি। সবসময় ব্লেন্ডারের কাজ আমার ভালো লাগে না, আর ব্লেন্ডার নামাতে হবে আবার গোছা আবার ধো, তো বিরক্তকর কাজ। তো এই 2টা আমের জন্য ওটা আমি ব্যবহার করব না, যার কারণে আমি হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নিচ্ছি। একদম আমি ক্লিন করে নেব, ওই মানে লিকুইড করে নেব। তো নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি দেখুন প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আম কিন্তু এমনিতেও মিষ্টি হয়, তবু আমি চিনি দিয়ে দিলাম। তো বাচ্চারা খাবে এজন্য আর কি, যে বেশি মিষ্টি আর না হলে কিন্তু বাচ্চারা তো খেতেও চাবে না, যার কারণে আমি এরকম করে মিষ্টি দেওয়ার চেষ্টা করছি। তো আপনারাও দিবেন, আমার রেসিপিটা পুরোটা ফলো করবেন। আর এখানে যে এই যে আমি আটাটা দিলাম, এটা হচ্ছে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি দিলে অবশ্যই খুবই ভালো হয়। আর আপনাদের কাছে যদি চাউলের গুঁড়ি না থাকে, আটা ময়দা থাকে, আপনারা ওটাও দিতে পারেন। তো দেখুন এখন আমি এটা দিয়ে ঘুরিয়ে 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 সুন্দর করে এটাকে এখন মেখে নেব, মানে পুরাটা মিক্স করে ফেলবো সবগুলো আম, চিনি এবং আটাটা। তো এখানে কিন্তু লবণও দিয়েছিলাম আমি। তো এই তো হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা পরে কিন্তু চিনিটা গলে যাবে। চিনিটা গললে কিন্তু পানি বের হয়ে যাবে, তো তখন আর একটু পাতলা হতে পারে। তাই তো দেখুন কতটা ঘন হয়েছে। তো এখানে কোনো পানি আমি অ্যাড করলাম না। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই তো এখন আমি ঢাকা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে অনেকটা পাতলা হয়ে গেছে। তো এখনই আমি ভেজে ফেলবো। আর এগুলো রেডি করতে যত সময়, ভাজতে কিন্তু একটু সময় লাগে না। তারপরে তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে হয়ে গেছে। তারপরে একে একে আমি সবগুলো এভাবে দিয়ে দেবো। প্রায় দেখতে এক ধরনের পিঠা, আসলে তালের পিঠা কিংবা তালের বড়া যে বলে, ঠিক ওরকমই হবে এটা। তো আপনার এখন কিন্তু আমের সিজন, সবার কাছে আম আছে। যারা দেশ গ্রাম শহর যেখানেই থাকেন না কেন, আম কিন্তু খুব সহজে পাবেন। তো একদিন এই রেসিপিটা ফলো করে দেবেন, বাচ্চারাও খুশি হবে, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই তো আমি একে একে সবগুলো উল্টে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিলাম কীরকম হলো আমার এটা তৈরি করা। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু একদিন করে খেতে পারেন, আমার রেসিপিটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে কারো আমার ভিডিওগুলো, তো অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আমি খুব কষ্ট করে এই ভিডিও তৈরি করি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। তো এই তো আমার হয়ে গেছে সবগুলো ভাজানো। এখন আমি একে একে উল্টে সবগুলো নিয়ে নেব। ভাজা কমপ্লিট করে একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই তো আমার রেডি হয়ে গেছে সেই আমের বড়া। তো আপনারা রেডি করে খাবেন, সবাই ভালো লাগবে সবাই খেলে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।